মধ্যে ভাত, রুটি, পরোটার থেকে অন্যরকম কিছু হলে বেশ ভালোই লাগে, রুচিটা চেঞ্জ হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি আজ বানিয়েছি মসুর ডাল দিয়ে ধোসা। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল আর 1 কাপ নিয়েছি ভাতের চাল। যে চালটা আমরা খাই সেই চালটাই নিয়েছি। এবারে এটাকে 3-4 বার করে জল পাল্টিয়ে ধুয়ে নেব। ধুয়ে এবার 2 কাপ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এবারে 1 ঘন্টা হয়ে গেছে, ডাল আর চালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তারপর এর মধ্যে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ দিয়ে দেব জিরে, হাফ ইঞ্চি আদা কুচি দিয়ে দেব, দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। মিক্সি ধোয়া জলটাও নিয়ে নেব। এর মধ্যে আরও জল মিশাবো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেব। এদিকে একটা চাটনির জন্য নিয়ে নিয়েছি চীনাবাদাম আর জিরে, রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচি। এবার এটাকে প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে বাদামগুলোকে ভেজে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে নেব। এবারে মিক্সির জারের মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নেব, কয়েকটা রসুন কুচি নেব, আদা কুচি আর ভাজা চীনাবাদামটা আর 1 মুঠো নেব পুদিনা পাতা। অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবারে ফ্রাইং প্যান গরম করে 1 চামচ দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের মধ্যে দেবো 1/2 চামচ জিরে আর 1/2 চামচ দেবো কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে তারপরে পেস্ট করা বাদামের পেস্টটা ঢেলে দেবো। বাদামের পেস্টটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দেবো হলুদ গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ আর 2 চামচ দেবো চিনি দিয়ে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হয়ে গেলে চাটনিটা রেডি হয়ে যাবে। এবারে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তো চাল আর ডালের পেস্টের মধ্যে আরও জল মিশিয়েছি। জল মিশিয়ে 2 চামচ করে ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। উপরটা যখন শুকিয়ে যাবে তো সামান্য একটু তেল চারিদিকে ছড়িয়ে দেব। দিয়ে এবারে শুকনো শুকনো হয়ে গেলে পাল্টিয়ে নিলেই বাস তৈরি হয়ে গেল ধোসা। এই দেখুন বন্ধুরা, ঠিক কালারটা যখন একটু গোল্ডেন কালার আসবে তারপরে এভাবে পাল্টিয়ে তুলে নিলে ধোসা রেডি হয়ে গেল। তো যতবার ধোসার ব্যাটারটা দেবেন তার আগে একটা টিস্যু পেপার বা সুতির কাপড় দিয়ে ফ্রাইং প্যানটাকে মুছে নিতে হবে। তার একটাও বানিয়ে দেখাচ্ছি। উপরের অংশটা যখন শুকিয়ে যাবে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন পাল্টিয়ে নিলেই ধোসা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। খেতে দারুণ হয়েছে।